আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বেসিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা মডিফাই টুলবারের পোলার অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে, অফসেট, এক্সপ্লোড কমান্ড এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা অ্যানোটেশন টুলবারের যে টেক্সট কমান্ড, ডাইমেনশন কমান্ডগুলো আছে এগুলো সম্পর্কে জানব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যানোটেশন টুলবারের সর্বপ্রথম যে কমান্ডটি আছে সেটা হচ্ছে টেক্সট কমান্ড। এটা দিয়ে আপনি আপনার ড্রয়িংয়ে যে কোনো জায়গায় আপনি কিছু একটা লিখতে চান, সেক্ষেত্রে টেক্সট কমান্ডটা ব্যবহার করা হয়। তো চলুন দেখা যাক কীভাবে। আমি টেক্সট কমান্ডটা সিলেক্ট করলাম। এখন আপনাকে পয়েন্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন জায়গাটায় টেক্সটটা করতে চান। আমি যদি ধরেন রেক্টেঙ্গুলাই আঁকতে চাই, এখানে আপনি যা লিখতে চান লিখতে পারেন। এখন এই লেখাটা কিন্তু অনেক ছোট, তো আপনি যদি এইটাকে বড় করতে চান তাহলে কিন্তু এই যে এখানে টেক্সট এডিট করার যে অপশনগুলো আছে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন। তো আমি একটু বড় করে দিই। এটা হচ্ছে টেক্সট। তো আরো যদি কিছু আপনি এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট করতে পারেন। দেন হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন কমান্ড দিয়ে আপনি অবজেক্টটার ডাইমেনশন দিতে পারেন। যেমন ধরেন এটার লেন্থ কত, এই বাহুটার লেন্থ কত, সার্কেলটার রেডিয়াস কত, ডায়ামিটার কত, এগুলো দিতে পারেন। তো ডাইমেনশনের ভিতরে অনেকগুলো ভাগ আছে। যেমন ধরেন লিনিয়ার হচ্ছে আপনার লেন্থ দিতে পারেন। এটা অ্যালাইন মানে একটা বাঁকাভাবে যে লেন্থটা দেওয়া হয়, বাঁকা একটা কোনো রেখার, যেমন ত্রিভুজের যে বাহু আছে ওইটার দিতে হলে অ্যালাইন ব্যবহার করা হয়। দেন হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার। তো চলুন দেখা যাক। শুধু ডাইমেনশন দিয়ে আপনি একটা অবজেক্টের লেন্থ দিতে পারেন। তো এখানে লেন্থটা যে আপনি এখানে যে আমি লেন্থটা দিচ্ছি এটা কিন্তু অনেক ছোট। তো যেহেতু এটা অনেক ছোট, আপনি যদি আপনার ক্ষেত্রে এরকম অসুবিধা হয় ছোট কিংবা অনেক বড় আসছে, তো সেই ক্ষেত্রে আপনি এটা এডিট করতে হবে। তো আমি ডিআইএম কিবোর্ড থেকে ডিআইএম প্রেস করেন, দেখেন এখানে একটা অপশন আছে ডাইমেনশন স্টাইল। আপনি এইখানে গিয়ে, তো এইখানে যে মডিফাই নামক অপশনটা আছে এইখান থেকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। যেমন ধরেন টেক্সটে গেলাম, এখানে দেখেন টেক্সটের হাইট, তো আমি এটা একটু বাড়িয়ে দিই, 0.8 আছে, আমি অন করে দিই। দেন হচ্ছে অফসেট ফ্রম ডাইমেনশন, এটাও অন করি, না এটা যা আছে তাই থাক। সিম্বল অ্যান্ড অ্যারো, এইখান থেকে এগুলো একটু বড় করবেন, অন। তো দেন ওকে, আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করে ওকে সিলেক্ট করবেন। সেট কারেন্ট, দেন ক্লোজ। এখন দেখেন এখন কিন্তু ডাইমেনশনটা বড় দেখাচ্ছে। তো আপনার ড্রয়িং অনুযায়ী আপনার যত ছোট বড় করা লাগবে আপনি ওইখান থেকে ডাইমেনশন স্টাইল থেকে ছোট বড় করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনার ডাইমেনশন স্টাইলের ভিতরে লিনিয়ার আছে। তো লিনিয়ারটা তো দেখালামই, লিনিয়ারটা শুধু একটা রেখার যে লেন্থ সেটাতে ব্যবহার করা হয়। অ্যালাইনটা হচ্ছে আপনার বাঁকানো ধরনের যে লাইনটা আপনি দেখাই। এখানে যদি আপনি লিনিয়ার দিয়ে ডাইমেনশন দিতে চান তাহলে কিন্তু একদম স্ট্রেট ভার্টিক্যালি হচ্ছে, আপনার অ্যালাইন কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে বাঁকা ধরনের ডাইমেনশন দিতে অ্যালাইন কমান্ড ব্যবহার করা হয়। দেখুন এখন কিন্তু বাঁকা হচ্ছে। দেন তারপর হচ্ছে অ্যাঙ্গুলার
এটা কিন্তু একটা অবজেক্টের কতটুকু অ্যাঙ্গেল আছে সেটা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেন হচ্ছে আর্ক লেন্থ, এটা তো একটা আর্কের যে লেন্থ আছে ওটা দিতে ব্যবহার করা হয়। তো যেহেতু আমার এখানে কোনো আর্ক আঁকা নেই এই জন্য দেখাতে পারছি না। রেডিয়াস, রেডিয়াস দিয়ে আপনি একটা সার্কেলের রেডিয়াস দেখাইতে পারবেন, রেডিয়াস। দেন হচ্ছে ডায়ামিটার, তো এই সার্কেলে আপনি তো রেডিয়াস দিলেন, যদি আপনি ডায়ামিটার দিতে চান তাহলে ডায়ামিটার কমান্ড সিলেক্ট করে দেখেন এখানে কিন্তু ডায়ামিটার দেখাচ্ছে, এটা ডায়ামিটার, এটা রেডিয়াস। দেন হচ্ছে অর্ডিনেট, জজেট, তো এগুলোর কাজ আপনারা নিজেরাই ট্রাই করবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। দেন হচ্ছে লিডার, লিডারটা হচ্ছে যেমন ধরেন আমি এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করছি, তো আমি আপনারা দেখেন না অনেক সময় যে এখান থেকে একটি অ্যারো চিহ্ন নিয়ে একটু দূরে লেখা থাকে যে রেক্ট্যাঙ্গেল কিংবা অমুক টুল, অমুক টুল, তো ওইটা ব্যবহার লিখতে এই লিডার কমান্ডটা ব্যবহার করা হয়। লিডার কমান্ড সিলেক্ট করলাম, আপনি কোন জায়গা থেকে নিতে চান, আমি এই জায়গা থেকে নিতে চাচ্ছি, দেখেন এখানে আপনি টেক্সট করলেন রেক্ট্যাঙ্গেল। তো এটা কিন্তু অনেক ছোট আছে লেখাটা, আপনি চাইলে এখান থেকে এডিট করে বড় করতে পারেন। এখানে একটু তো এটা ছিল লিডার কমান্ডের কাজ।